হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসলাম ফুজাইরাতে। ফুজাইরাতে আমাদের এক পরিচিত আমার এক ভাইকে নিয়ে আসলাম। তো ফুজাইরা একদম ছোট্ট একটা স্টেট বা শহর সংযুক্ত আরব আমিরাতের। এবং এই শহরটা অনেক আকর্ষণীয়, ছোট হইলে অনেক আকর্ষণীয়, চমৎকার, স্পেশালি পাহাড়, খুবই সুন্দর পাহাড়ের তথা নেচার। এখানে নেচার বলতে পাহাড়টাই, এবং পাহাড়ের জন্য এটা আকর্ষণীয়। এবং আরো বেশি আকর্ষণীয় খরফক্কানের বা ফুজাইরার পাশেই একটা জায়গা আছে, সেটা হলো ডিব্বা। ঝর্ণা, লেক আছে, ছোট ছোট বোট আছে। তো খুবই আকর্ষণীয়। আমি এখন মূলত যে রাস্তাটা আছে, যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন, এই যে পাহাড় কেটে কেটে কিন্তু এই রাস্তাগুলো বানানো। এই রাস্তাগুলো পাহাড় কেটে কেটে তৈরি করা, এবং এইগুলো পাথরের পাহাড়। এই দেখেন, এবং এইখান থেকে ফুজাইরা থেকে আল দিব্বা, যেটাতে টুরিস্টদের জন্য আকৃষ্ট বা টুরিস্টরা প্রচুর আকৃষ্ট সেই জায়গাটা ভ্রমণ করার জন্য। কারণ সুন্দর লেক আছে, সুন্দর বোট তো রেখেছে যেখানে। এইখানেও একটা কিন্তু লেকের মতন ব্যবস্থা আছে, এখানে অনেকেই আসে, এখানে বোটের ব্যবস্থা আছে। বোট নিয়ে এখানে নিচে আমি ট্রাই করব দেখানোর জন্য। অবশ্য সম্ভবত দেখতে পাবো না। এখানে লেক আছে, লেক দিয়ে আপনার ছোট বোটে সবাই ঘোরাফেরা করে আর কি সন্ধ্যার সময়। এটার নাম হলো দা দাম। এই যে এইটা, এই যে দা দাম, এই প্লেসটা ফুজাইরার। এই যে এখান দিয়ে এই যে মূলত টুরিস্ট স্পট। এই যেখানে কিছু গাড়ি দেখছেন, অপোজিট সাইডে সবাই পার্কিং করে, ওইখানে সবাই এই যে এখানে পার্কিং করে, ওখানে ওই পাশে লেক আছে, লেকে সবাই ঘোরাফেরা করে আর কি। এই যে লেক, দুঃখিত আমি পুরোপুরি দেখাতে পারছি না। এই পাশে হলো লেক। ওই যে লেকটা আমরা ক্রস করে আসলাম আর কি। তো তো এটা হলো লেক, এবং এখানে ছোট বোট আছে। পেমেন্ট করবেন, যাদের ইচ্ছা এখানে আসে 10 মিনিট 15 মিনিট সময় দিতে পারেন, স্টে করতে পারেন। খুবই সুন্দর, খুবই সুন্দর। এই দেখেন পাহাড়, আমার পিছনে কিন্তু কি পাহাড়, এবং এই পাহাড়ের ভিতর দিয়ে এই রাস্তাটা তৈরি করা। এবং এই রাস্তাগুলো তৈরি করতে প্রচুর ইনভেস্ট করতে হয়েছে এদেরকে। এবং আমি যাচ্ছি ওখানে, আমি সামনে আমাকে ট্যানেল ক্রস করতে হবে, তথা পাহাড়ের ভিতর দিয়ে ট্যানেল আর কি। কারণ এখানে একটু পর পর পাহাড়, তো সেই কারণে এখানে ট্যানেলটার প্রয়োজন হয় না। কিন্তু আমি সামনে গেলে চতুর্দিকে পাহাড়, ভিতর দিয়ে আমরা আন্ডার দিয়ে পাহাড়ের ভিতর দিয়ে চলে যাব। এবং আমি এখানে এখন যে যাচ্ছি, আমার কানের ভিতরে ঝিঝি করছে, তথা আমার অক্সিজেনের পরিমাণটা কম, এই কারণে কানটা হয়ে যায়, মানে বাইরের কোনো আওয়াজ আমি শুনতে পাই না। বন্ধুরা, আমি কিন্তু অলরেডি ট্যানেলের মধ্যে প্রবেশ করেছি। আমার পিছনে পুলিশ ছিল, সামনে পুলিশ ছিল, এই কারণে আমি স্টার্টিং এ শুরুতে দেখাতে পারিনি, ক্যামেরাটা বন্ধ রাখতে হয়েছিল। এই যে, এবং চতুর্দিকে পাহাড়। আমি অলরেডি এক্সিট নিচ্ছি, পাহাড় প্রায় বা ট্যানেল ক্রস করছি। তো এবং এখানে বর্তমানে প্রচুর ক্যামেরা, তো এই কারণে অনেক সমস্যা আর কি। সেইভাবে ক্যামেরা থাকার কারণে আমরা কিন্তু ওইভাবে ভিডিও নিতেও পারি না, অনেক কারণ প্রচুর পরিমাণে ফাইন, 800 দিরহাম ফাইন এই ক্যামেরার কারণে। এই যে একটা ট্যানেল ক্রস করলাম, এই যে আবার পাহাড়, এই পাহাড়ের ভিতর দিয়ে যে আবার দেখেন, এই যে ট্যানেল আবার স্টার্ট, আবার কি এই যে ট্যানেল স্টার্ট। তো এই কারণে খরপক্কানটা, ডিব্বা, ফুজাইরা, এই কয়েকটা প্লেস বা জায়গাতে অনেক টুরিস্ট আসে। এরপরে আছে হাত্তা।
এবং এইগুলিতে আসার মূল কারণ হলো এই সুন্দর সুন্দর নেচার, পাহাড়ের সুমধুর বা সুন্দর দৃশ্য। এবং এখানে দেখার মতন শুধু মূলত জাস্ট পাহাড়টাই, এবং এই ঝর্ণা আছে, পানি আছে, সুন্দর লেক তৈরি করেছে, এটাই আর কি। অন্যথায় আর দেখার মতন তেমন কোনো কিছু নেই, তবে খুবই সুন্দর। এক এক জায়গাতে ইউএইর এক এক জায়গাতে এক একটা আকর্ষণীয় স্টেট আছে দেখার জন্য। তো আমি আবার আর একটা চ্যানেলের মধ্যে ইন্টার হয়েছি, দেখেন এই যে পাহাড়, চ্যানেলের ভিতরে ইন্টার করছে। সো প্রত্যেকটা দেশেই অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, ন্যাচারাল আছে বা নেচার আছে, যেগুলি আমাদের সবাইকে আকৃষ্ট করে। এগুলি আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। যদি কেউ না করে, ভ্রমণ না করে, তাহলে সে এগুলো এই নিয়ামত থেকে বঞ্চিত হবে। তো ইনশাল্লাহ, এবং যার রিজিকে যতটুকু দেখার বা ভ্রমণ করার স্থায়িত্ব আছে, সে দেখবেই এনিহাও। সো বন্ধুরা, ভিডিওটা বেশি লম্বা করব না, এবং ড্রাইভিং অবস্থায় ভিডিও করাও অনুমতি নাই, নিরাপদ না। তো এই কারণে ভিডিওটা লং করব না। এবং আমি এখন এই যে চ্যানেলের ভিতরে আছে, এই চ্যানেলটা অনেক লম্বা, 20 সেকেন্ড। এবং এই চ্যানেলটা ক্রস করতে আমার প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগবে। ধরো আমি চ্যানেল ক্রস করেছি, এবং এখন আর চ্যানেল নেই, তবে পাহাড় আছে চতুর্দিকে, পাহাড়ের ভিতর দিয়ে আমাকে ফুজাইরা থেকে বের হতে হবে। এরপরে ফুজাইরার পরে শারজা আসবে, দেন আমি যাচ্ছি আবুধাবির উদ্দেশ্যে, আমার গন্তব্যে। এবং আমার এই গাড়ির স্পিড 120 প্লাস। এবং এই যে সরি, আরো চ্যানেল আছে, চ্যানেল এখনো শেষ করতে পারি নাই। সো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।